1916 সালে ম্যারি নামের এক বিশাল বড় সার্কাসের হাতিকে ট্রেনে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু কেন? In 1916, a giant circus elephant was hanged from a crane. এটা সত্যি, এক মস্ত বড় সার্কাসের হাতিকে ট্রেনে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। কতটা হৃদয় বিদারক ঘটনা এটা, তাই না? আসুন জেনে নিই সেই গল্প। আমি রিজবি আহমেদ। এরকম সব গল্প আর রহস্য সব ধরনের ভিডিও পেতে আমাকে ফলো করবেন। চলুন শুরু করি সেই গল্প। 1888 সালে আমেরিকার চার্লি স্পার্কস নামে মাত্র 8 বছর বয়সে একটি ছেলে সার্কাসে খেলা দেখাতে শুরু করে। তার বাবা স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শো পরিচালনা করতেন এবং 1898 সালে চার্লি যখন 18 বছর হয় তখন তার বাবা 4 বছর বয়সে ছোট্ট ম্যারি নামের এক হাতিকে কিনে নিয়ে আসে। তারপর ম্যারিকে চার্লি ও তার স্ত্রী অ্যাডি মিশেল নিজের সন্তানের মতো করে লালন পালন করে। ম্যারি আস্তে আস্তে স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শোয়ে খেলা দেখাতে শুরু করে। ম্যারি ছিল অত্যন্ত বুদ্ধিমতী প্রাণী। ম্যারিয়ের বুদ্ধিদীপ্ত খেলার কলাকৌশল সবাইকে মনোমুগ্ধকর করত। ম্যারি ছিল অন্য হাতিদের থেকে একটু আলাদা। সবাই ম্যারিকে খুব পছন্দ করত। ম্যারির খেলা দেখার জন্য সবাই সার্কাসে যেত। তখন সার্কাসের মালিক হয়ে ওঠে চার্লি। তারপর থেকে তিনিই সার্কাসের পরিচালনা করেন। বিশাল এ দেহের প্রাণী ম্যারি, সে বাদ্যযন্ত্র বাজাতে পারত এবং সে সুর দিয়ে বেসবল ছুটতে পারত। যেমন বল ছুটতে পারত, ক্যাচ করতে পারত এবং মানুষের নির্দেশ বুঝে প্রতিক্রিয়া দিত। আস্তে আস্তে আমেরিকা তার খেলা জনপ্রিয় হয়ে ওঠে। ম্যারির দেখভালের জন্য একটি মাহুত ছিল। এখন মাহুত অর্থ কি? মাহুত অর্থ হলো যারা হাতিকে নিয়ন্ত্রণ করে, হাতির আবেগ, মনোভাব এবং আচরণ বুঝতে পায়। ম্যারির দেখভালের জন্য একটি মাহুত রাখা হয়েছিল বটে, তবে ম্যারি সবসময় চার্লির কথাই শুনত। ম্যারির খেলার কলাকৌশল আমেরিকায় দ্রুত সব প্রান্তে ছড়িয়ে পড়ে। একদিন আমেরিকার ভার্জিনিয়ায় সার্কাস দেখানোর সুযোগ পায়। কিন্তু এই ভার্জিনিয়ায় পৌঁছানোর আগে ম্যারির পুরনো মাহুত কোনো এক অজানা কারণে কাজ ছেড়ে চলে যায়। অবশেষে ভার্জিনিয়ায় পৌঁছে তাঁবু টানায় স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শো। এই সময় ম্যারির মাহুত হওয়ার জন্য স্থানীয় একটি হোটেলের কর্মচারী নাম রেড অ্যালরিচ চার্লির কাছে ম্যারির মাহুত হওয়ার জন্য আবেদন জানায়, যে সে ম্যারির মাহুত হতে চায়। চার্লি আর উপায় না দেখে রেড অ্যালরিচের আবদার মেনে নেয় এবং ম্যারির মাহুত হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সময় অ্যালরিচকে ম্যারির যাবতীয় নিয়মকানুন শিখিয়ে দেওয়া হয়। 12 সেপ্টেম্বর 1916 সালে খেলা দেখানোর সময় হঠাৎ কাছে রাখা তরমুজের দিকে নজর যায় ম্যারির। সুর দিয়ে তরমুজটিকে নাগালে পাওয়ার চেষ্টা করছিল ম্যারি। খাবারের মনোযোগের কারণে নষ্ট হচ্ছিল খেলার তাল। এক পর্যায়ে চেঁচামেচি শুরু করে দর্শকেরা। তখন এলরিজের নির্দেশে তেমন ভালোভাবে সাড়া দিচ্ছিল না ম্যারি। বিপাকে পড়ে ম্যারির মাথায় বারবার রডের খোঁচা মারে অ্যালরিচ। এই রডের খোঁচাই অ্যালরিচ আর ম্যারির কাল হয়ে দাঁড়ায়। অ্যালরিচ যখন বারবার ম্যারির মাথায় খোঁচা মেরে তাকে বাগানোর চেষ্টা চালায়, ঠিক তখনই মেজা ছাড়ায় ম্যারি। অ্যালরিচকে সুরে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে ম্যারি। তারপর পা দিয়ে পিষে ফেলে অ্যালরিচের মাথা। ঘটনাস্থলে মারা যায় অ্যালরিচ। আতঙ্কে দর্শক সব তাঁবু ছেড়ে পালিয়ে যায়। ইতিমধ্যে পত্রপত্রিকায় এই নিয়ে লেখালেখিও শুরু হয়ে গেল। এই ঘটনায় ম্যারিকে সবাই খুনি ম্যারি নাম দিল এবং এও প্রচার করলো এই হাতিটি প্রতিনিয়তই মানুষ খুন করে। জনতা ফুঁসে উঠল আক্রোশে। এদিকে চার্লি পড়লেন বিপাকে। চার্লি জনগণকে বোঝাতে পারছিল না ম্যারির দোষ যতটা তার চেয়ে বেশি অ্যালরিচ ম্যারিকে রাগিয়ে দিয়েছিল। ম্যারি একটি অবলা প্রাণী, কিন্তু মানুষ তা বুঝল না। শহর জুড়ে ম্যারির বিরোধী আন্দোলন গড়ে ওঠে। সবার এক দাবি, হত্যাকারী হাতিকে সাজা দিতেই হবে। কেউই এই সার্কাস শোটি দেখতে যাচ্ছিল না। সার্কাস দলটি একসময় বন্ধ হওয়ার পথে। জনগণের একটাই দাবি, ম্যারিকে হত্যা করতে হবে এবং এও বলে দিলেন ম্যারিকে জনসম্মুখে শাস্তি দিতে হবে। জনসম্মুখে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে তারা এ শহর থেকে বের হতে পারবে না। এমনকি পুলিশও জনগণের সাথে ছিল। চার্লি স্পার্কস যখন দেখছে শত কিছু বলেও জনগণকে থামানো যাচ্ছে না, তখন সে বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় যে ম্যারিকে হত্যা করা হবে। কিন্তু কিভাবে? বিশাল দেহী এই হাতি এতই বড় ছিল যে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে সবাইকে অনেক ভাবতে হয়। প্রথমে বলা হলো খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়া হবে, কিন্তু চার্লি জানালেন খাবারটি নষ্ট বা খাওয়ার যোগ্য কিনা তা পরীক্ষা করার ক্ষমতা ম্যারির তা নিজেরই রয়েছে। এরপর বলা হলো জনসম্মুখে গুলি করে তাকে মারা হোক। কিন্তু এই বিশাল মাথায় একসাথে অনেকগুলো গুলি করা অসম্ভব। আবার ভরা জনতার সামনে মেরে যদি উদ্ভ্রান্তের মতো ছুটে যায় তাহলে কিন্তু হতাহতের সংখ্যা বাড়বে।
এরপর বলা হলো বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলা হবে ম্যারিকে। কিন্তু টেনেসি শহরে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র মিলিয়েও ম্যারিকে ইলেকট্রিফাইড করে মারা সম্ভব নয়। শেষমেশ চার্লি নিজেই জানালেন ম্যারিকে মানুষের মতো করেই সাজা দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে ফাঁসির মঞ্চে, যতক্ষণ না ম্যারি মৃত্যুর কোলে ঢলে পড়ে। 13ই সেপ্টেম্বর ম্যারির ফাঁসির কার্যক্রম শুরু করা হলো। দূর দূরান্ত থেকে একজন দুজন করে মোট 2500-এরও বেশি মানুষ জড়ো হলো। সেদিন মানুষ তার কর্মব্যস্ততা ভুলে চলে এসেছিল ম্যারির ফাঁসি দেখবে বলে। মানবতা সেদিন ম্যারি নামক এক হাতির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ফাঁসির মঞ্চ সাজিয়ে। বিশাল বড় এক ইন্ডাস্ট্রিয়াল ক্রেনকে নিয়ে আসা হলো ট্রেনের সাহায্যে। হাতিটির মালিক চার্লি স্পার্কস জনসমক্ষে ম্যারির অপরাধের বিষয়টি বর্ণনা করলেন। হাতিটির জন্য শেষবারের মতো ক্ষমা চাইতে গেলেন, কিন্তু জনগণের ক্রোধে চার্লি কোনো উপায় না দেখে দ্রুত ম্যারির গলায় শেকল বেঁধে দিলেন। ক্রেন অপারেটরকে নির্দেশ দেওয়া মাত্রই চোখের পলকে 5 টন ওজনের ম্যারিকে 20 ফুট সমান উচ্চতায় উঠিয়ে ফেলল। সেই সময় ঘটল এক বিপত্তি। ক্রেনের শিকল ছিঁড়ে 20 ফুট সমান উঁচু থেকে ভারী শরীর নিয়ে মাটিতে আছড়ে পড়ল ম্যারি। মেরুদণ্ডের হাড় গেল ভেঙে, শরীরের কয়েক অংশ থেতলে যায়, আর গলায় শেকড়ের জন্য চামড়া ছিঁড়ে গিয়ে ঝরতে থাকে রক্ত। উঠে আর দাঁড়াতে পারছে না ম্যারি। চার্লি স্পার্কস ভাবে এবার হয়তো মানুষের মনে খানিকটা জায়গা হবে, এবারের মতো ছেড়ে দেবে পঙ্গুপ্রায় ম্যারিকে। চার্লি ম্যারিকে বাঁচাতে জনগণের কাছে হাত জোর করে মিনতি করল, কিন্তু সেদিন মানবতার ঘাড়ে হিংস্রতা ভর করেছিল। মুহূর্তে জনসমাবেশ ফেটে পড়ল আবার ফাঁসির কার্যক্রমের জন্য। অর্ধমৃত ম্যারিকে আবার শেকল পরানো। শেকল পরানোর সময় ম্যারির চোখ দিয়ে অঝস্রে পানি পড়ছে এবং তার মালিক চার্লির দিকে শেষবারের মতো তাকিয়ে দেখছিল। এবার শেকল শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে যেন ছিঁড়ে না যায়। এবার ক্রেন একটানে আগের থেকেও বেশি উচ্চতায় নিয়ে যায়। এবার যেন যন্ত্রেরও মায়া হলো না, শেকল ছিঁড়ল। গলায় ফাঁস লেগে ছটফট করতে লাগলো ম্যারি। উপস্থিত দর্শক আনন্দ মেতে উঠল তখন। একটা অবলা প্রাণীর ফাঁসির ছটফটানি তাদের মনে একটু মায়া সৃষ্টি করতে পারল এবং এই ছটফটানিকেই তারা উপভোগ করছিল। অবশেষে ম্যারি ক্রেনে ঝুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। উপস্থিত জনগণও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। শেষে সবাই যে যার মতো কাজে ফিরে গেল। অবশেষে ম্যারির কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। অন্য হাতিগুলো সুর তুলে কান্নার মতো আওয়াজ করতে লাগলো, যেন তারা জানান দিচ্ছিল তাদের বন্ধু ম্যারি আর নেই। আসলে সেদিন ম্যারিকে ফাঁসি দিলেও ঝুলে গিয়েছিল মানুষের মানবতা। ম্যারি ছিল একটা অবলা প্রাণী, কিন্তু যারা তাকে ফাঁসি দিল তারা ছিল মানুষ। একটা অবলা প্রাণীকে দর্শকের মনোরঞ্জনের জন্য যদি বারবার রড দিয়ে খোঁচানো হয় তাহলে সে তো রাগান্বিত হবে, কিন্তু সেই প্রতিক্রিয়াকে যদি দোষ হিসেবে ধরা হয় তাহলে আসল অপরাধীকে ম্যারি নামের সেই হাতিটার, নাকি রড দিয়ে খোঁচানো সেই অ্যালরিজের, নাকি সেই মানুষের যারা ম্যারিকে ফাঁসিতে ঝুলাতে বাধ্য করেছে? প্রশ্ন আপনার কাছে। আপনার বিবেক কি বলে? ম্যারিকে ফাঁসি দেওয়া কি ঠিক হয়েছিল? কমেন্ট করে আপনার মতামত জানান। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।